বাংলাদেশের রাজনীতির একটা পুরাতন ধারা, যেটা আমরা যারা রাজনীতি সচেতন বলে দাবি করি তাদের চোখে পড়ার কথা। আমরা রাজনীতিতে মাঠ পর্যায়ে যাদেরকে চরম শত্রু মনে হয়, সেই চরম শত্রুতা আমরা রাজপথে দেখি। রাজপথে এটা অমুকের চামড়া, এটা ওটা স্লোগান, মিছিল, মনে হয় যে সাপে নেউলে সম্পর্ক। আবার সেই সরকার পক্ষ বিরোধী পক্ষ রাতের বেলা এক টেবিলে আড্ডা মারেন। সেই আড্ডায় অনেক কিছু থাকে, খাওয়ার জিনিস অনেক কিছু থাকে, সেগুলো না হয় নাই বললাম। এই ব্যাপারগুলো খুবই পুরনো সংস্কৃতি, পুরনো আলোচনা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। কিন্তু সেই আলোচনাটাকে আবারও সামনে এনেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাওয়া এনসিপির সাবেক নেত্রী, যিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেই তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি তাসনিম জারাই অনেক বেশি জনপ্রিয়। তাসনিম জারা যে ভয়ঙ্কর বাস্তবতাটা, রাজনীতির যে ভয়ঙ্কর বাস্তবতাটা তুলে ধরেছেন, সেটা যদি বর্তমান নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাওয়া রাজনীতিবিদদের মধ্যেও বিরাজ করে, তাহলে এর চাইতে আর বড় কষ্টের ব্যাপার থাকতে পারে না। এবং এটা রাজনীতির নামে এক ধরনের বাটপারিও বলতে পারি আমরা। জনগণের সঙ্গে একেবারে সরাসরি ধোঁকা দেওয়ার এর চাইতে নিকৃষ্ট কোনো পথ থাকতে পারে না। কি বলছেন তাসনিম জারা, এবং এই বক্তব্যটা তারই সাবেক দলের বিরুদ্ধে সরাসরি চলে গেল, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তাসনিম জারার একটা বক্তব্য। সম্প্রতি তিনি ফেসবুকে যে লেখাটা লিখেছেন, তার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ভাবি, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা মূলত ওই হবিগঞ্জে এনসিপির ওপরে যে ছাত্র দলের হামলা, নাসিরউদ্দিন পাটোয়ারির শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রেক্ষিতে যে হামলা, এবং সেই হামলায় ছাত্রশক্তির এক নেতার চোখ হারানো প্রসঙ্গকেই সামনে এনেছেন। তিনি যেটা বলছেন, দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা। তাসনিম জারা, রাতে ওনারা পাশাপাশি বসেন, তার মানে হচ্ছে রাতের বেলা দিনে বিরোধী রাজনীতি করেন, কিন্তু রাতের বেলা ঠিকই এক টেবিলে বসেন, আড্ডা দেন, কিংবা কোনো একটা বাড়িতে গিয়ে দিনের বেলায় দোসর বলে চিল্লাচিল্লি করেন, দোসরকে অ্যারেস্ট করতে হবে, দোসরকে নিষিদ্ধ করতে হবে। আবার রাতের বেলা তার বাড়িতে গিয়ে ভুরি ভোজ করেন, রাতে আড্ডা মারেন তার বাড়িতে, ঘুমিয়ে রাতও কাটান। এরকম দৃশ্য তো আমরা গণমাধ্যমে দেখেছি। এই তো সম্প্রতি চট্টগ্রামে এই ঘটনা ঘটেছে, এবং এনসিপি নেতারাই ঘটিয়েছেন। কি বলছেন তাসনিম জারা? মূলত রাজনৈতিক নেতাদের মধ্যে মঞ্চে যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া দেখা যায়, তা মাঠ পর্যায়ে দেখা যায় না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তাসনিম জারা, তার মতে নেতারা রাতে ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন, ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন, অথচ রাজনৈতিক মাঠের সংঘাতে কর্মীরা চোখ হারায়। তিনি ফেসবুক অ্যাকাউন্টে গতকালকে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। গতকালকে 5 আগস্ট খুবই নানা দিক থেকে আলোচনার টেবিলে ছিল এই দিনটা। সেই দিনেই তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন। সেখানে লিখেছেন, আজ দুটো দৃশ্য দেখলাম। প্রথম দৃশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ইউনূসকে সম্মান দেখিয়ে মঞ্চে নিয়ে নিজের পাশে বসালেন। দ্বিতীয় দৃশ্যে একই অনুষ্ঠানে হট্টগোল বেঁধে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাইকে নাম ধরে ডাকলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। আক্তার হোসেন মঞ্চে উঠে হট্টগোল থামানোর চেষ্টা করলেন। এরপর হবিগঞ্জে সংঘর্ষে এক চোখের দৃষ্টি হারানো জাতীয় নাগরিক পার্টির কর্মী আলিফ চৌধুরীর প্রসঙ্গ তুলে তাসনিম জারা লিখেছেন, এদিকে হবিগঞ্জের আলিফ এখন এক চোখে দেখে। কয়েকদিন আগে রাজনৈতিক হানাহানির মধ্যে পড়ে মাত্র 18 বছর বয়সী ছেলেটার বাম চোখের দৃষ্টিশক্তি চলে গেছে, ওই চোখে সে আর দেখবে না।
এনসিপির এই মানে কর্মী ও দলটির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সংগঠক আলিফ চৌধুরী হবিগঞ্জে যে মানে বিএনপি ছাত্রদল এবং এনসিপির যে সংঘর্ষ, সেই সংঘর্ষে চোখে আঘাত লেগে চোখ হারিয়েছেন, সেই ঘটনাটা আমরা দেখেছি। 28 জুলাই এই ঘটনাটা ঘটেছে। তারপরে তাকে ঢাকাতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাসনিম জারা মূলত কি বোঝাতে চাইলেন? আমাদের পুরনো রাজনীতির যে পচা ইতিহাস, পচা কালচার, স্বার্থ উদ্ধার করার যে কালচার, সেই কালচার তিনি বোঝালেন। সেই কালচার বুঝতে আপনাকে বড় কোনো বিশেষজ্ঞ হতে হয় না। সেই কালচার বুঝতে খুব সহজেই আমরা দেখতে পাই যে মানে আওয়ামী লীগের ডাকসাইটে নেতা যিনি 15.5 বছরের টানা শাসনে নিজেকে অপ্রতিরোধ্য হিসেবে তৈরি করে ফেলেছিলেন, সেই সালমান এফ রহমানের ব্যবসায়িক সঙ্গী কারা, এটা যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি বিএনপির অনেক ডাকসাইটে নেতার নাম খুঁজে পাবেন। তারা একসাথে ব্যবসা করেন এবং মানে সালমান এফ রহমান একটা চ্যানেলের মালিক এবং বিএনপির তার সঙ্গে একসঙ্গে মিলেমিশে ব্যবসা করেন এরকম একজন বর্তমানে বিএনপির সঙ্গে মানে ঘনিষ্ঠ নয়, কিন্তু বিএনপির খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচিত ফেস, তিনিও একটা টেলিভিশনের মালিক। তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক অসাধারণ। ব্যবসাটা বাদ দেন, এখানে না স্বার্থের ব্যাপার রয়েছে। নীতি কোথায়? আমরা রাজপথে বলি যে বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, এই কথা রাজপথে বলি কিংবা মানে সমাবেশে বলি, এই কথা বলি না। আবার আমি আমার ঘরের মানে অন্দরমহলে আমার মেয়ের জামাই কিংবা আমার ছেলের বউ করে আনি, ওই যাদেরকে বলছি সেই তাদেরই শীর্ষ এবং সর্বোচ্চ শীর্ষ এবং সর্বোচ্চ শেকড়ের জায়গার একজনের মেয়ে কিংবা ছেলেকে বেছে নিই আত্মীয়তা করার জন্য। এই ব্যাপারগুলো আমাদেরকে মানে নানাভাবে মানে আলোড়িত করে মাঝে মাঝে। আমরা কি দেখি যে মানে একজন নেতা, বিএনপি জোটে রয়েছে একজন নেতা, আমি কোনো নামটাই উচ্চারণ করতে চাই না, খুবই তরুণ নেতা, ব্যারিস্টার মানুষ, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে এত বেশি সোচ্চার এবং গত ইলেকশনেও তিনি সোচ্চার হলেন, তার স্ত্রী পর্যন্ত রাস্তায় নামলেন, আওয়ামী লীগ সম্পর্কে খুবই কঠিন কথাগুলো তো তিনিই বলেন। তিনি কার জামাই, সেই প্রশ্নটা বারবার আসে এবং তিনি যে স্ত্রীকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলিয়েছেন সেই স্ত্রী কার মেয়ে? যদি শেকড় খুঁজতে যাই তাহলে যাদের বিরুদ্ধে বলেন সেই আওয়ামী লীগের সেই শেখ পরিবারের তো তিনি জামাই। এই ব্যাপারগুলো আমরা দেখি। তার মানে হচ্ছে যে আমরা সাধারণ জনগণ নেতাদের জন্য রাস্তায় প্রাণ দিই, চোখ হারিয়ে ফেলি, আর নেতারা কখনো কখনো পারিবারিক আত্মীয় করে দুই শত্রুপক্ষ এক জায়গায়, কখনো আড্ডার টেবিলে বসে মত্ত হয়, সীমাহীন আড্ডায় যেন মনে হয় যে তারা যুগান্তরের কত প্রিয় বন্ধু। দর্শক, এই পুরনো কালচার, এটা থেকে বেরিয়ে আসতে এতটুকু পেরেছে এনসিপি। তাহলে যদি তাসনিম জারার অভিযোগটা সত্য হয়, এটাই কি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এটাই কি আমাদেরকে জনগণকে ভোলা ভালা পেয়ে নতুন বোতলে পুরাতন মদ দেওয়ার প্রক্রিয়া? শুধুমাত্র বোতলটা চেঞ্জ হয়েছে, মদটা আগের মতো ওই পুরাতন মদই ঢেলে আমাদেরকে বোকা বানানো হচ্ছে কি? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।